أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ولله عاقبة الأمور صدق الله العلي العظيم সূরাতুল হজ এর ৪১ নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এরূপ: আমি যদি এই মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত জাকাত আদায়ের ব্যবস্থা করবে, তৃতীয়ত আর নাগরিকদের তারা সৎ কাজের আদেশ দিবে, চতুর্থত তারা মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা ও উপনেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবর্গ এবং মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমার জীবনের রাজনৈতিক ও সংসদীয় অধ্যায়ের এক বিশেষ দিন। এই মহান সংসদের অধিবেশনে সভাপতিত্ব করায় আমি সংক্ষেপে কিছু কথা বলার সুযোগ হাতছাড়া করতে চাই না। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মাননীয় সদস্যবৃন্দ, মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সংসদের সকল মাননীয় সদস্য আমাকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত করে যে আস্থা ও সম্মান প্রদর্শন করেছেন, তার জন্য আমি মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল সদস্যগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রকোনা ১, কলমাকান্দা, দুর্গাপুর এর জনগণের প্রতি, যাদের সমর্থনে আজ আমি সংসদ সদস্য হতে পেরেছি। সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জাতির ইতিহাস শুরু হয়েছে ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার ভিত্তি। সেই যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করতে পেরেছি। এই পবিত্র সংসদ থেকে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং রাষ্ট্র পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।